ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে বাবা আমায় বিদেশ পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকার জন্যে বিদেশে এসে কষ্ট করিলাম, কত জনের কত কথা কানে শুনিলাম, ভাইরে কানে শুনিলাম। টাকার জন্যে বিদেশে এসে কষ্ট করিলাম, কত জনের কত কথা কানে শুনিলাম, ভাইরে কানে শুনিলাম। এই টাকার জন্যে সোনার দেহ, এই টাকার জন্যে সোনার দেহ নষ্ট হইতাছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে, টাকা না থাকলে আমার কেউ না সাথে চলে রে, কেউ না সাথে চলে। টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে, টাকা না থাকলে আমার কেউ না সাথে চলে রে, কেউ না সাথে চলে। এই টাকার জন্য স্বার্থের টানে, এই টাকার জন্য স্বার্থের টানে আপন বলতাছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকা থাকলে গাড়ি বাড়ি সকলই তো হয়, টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয়, ভাইরে বাপের বেটা কয়। টাকা থাকলে গাড়ি বাড়ি সকলই তো হয়, টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয়। টাকা ছাড়া দাম নাই কারো, এই টাকা ছাড়া দাম নাই কারো, পাবলিক বলতাছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। দুনিয়াতে টাকা না হলে আপনি কোনো কিছু করতে পারেন না, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যেমন টাকা না থাকলে আপনি কিছু পাবেন না, ঠিক তেমন আল্লাহর কাছে কোনো মাল নিতে গেলে, আল্লাহর কাছে কোনো গোডাউনে কোনো কিছু পেতে গেলে সর্বপ্রথম আপনি দাঁড়াবেন কোনখানে? সবর সালাত যখন আপনি পড়বেন, আর এই সালাতের মধ্যখানে আপনাকে সবর ঢোকাতে হবে। যখনই আপনি সবর নিয়ে সালাতটা আদায় করবেন, তখন আপনি আল্লাহর কাছে মাল পাবেন। আর ওই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে রয়েছে। তাহলে এবার আমাকে সবরটা নিতে হবে। কি করে নিব? হাজি নামাজ পড়ছি তো নামাজ পড়তে পড়তে কেমন করছি? আল্লাহু আকবার, নামাজ ধরলাম, মনে নামাজ পড়ছি, খালি ভাবছি যে মৌলবি কখন 10 মিনিটে তাড়াতাড়ি শেষ করবে। যে যখন তাসাহুদে বসছে, তাসাহুদে 53 নড়ে ছাড় করেছে, ওখানে আর দোয়া কহে না, কইছে কখন সালাম ফিরে বেরে, কখন সালাম ফিরে বেরে, কখন সালাম ফিরে বেরে, হয় না। আর যখন একটু লেট করে দিয়ে বলবি আছো না গেছো তাড়াতাড়ি, অনেক জায়গাতে এরকম খোঁকড়ি মারে, তা মৌলবিকে কহে তাড়াতাড়ি দে, ডান দিকে বাম দিকে, তার মানে ও তাড়াতাড়ি মারবে, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হবে। আচ্ছা বলেন তো, ওই লোকটা সবর আছে? ধৈর্য আছে? ধৈর্য নাই। ধৈর্য নাই তো আপনার ইবাদতে কোনো মজাও নাই। ধৈর্য দিবেন তো মজা পাবেন, ধৈর্য ইবাদতে মজা, আর মজা থাকলে আল্লাহর কাছে আপনি ঠিক অটোমেটিক মাল পাবেন। নাই, এটা লম্বা করছি না, যেহেতু অন্যদিকে চলে যাবে। তাহলে সালাত নামাজ পড়তে গেলে আপনাকে একটা কথা মনে রাখতে হবে। মুরব্বী আপনাকে একটা কথা বলি, শুধু একটা কথা, যদি আপনি নামাজে দাঁড়িয়ে যান, অত যদি না বুঝেন, অত নামাজে দাঁড়িয়ে একটা কথা ভাববেন যে আল্লাহকে আমি দেখতে পাচ্ছি, এরকম একটা অনুশোচনা নেন।
যে আমি নামাজ পড়ছি। আর যদি মনে হয় যে আমি আল্লাহকে দেখতে পাই না, তো অন্তত এটা ভাবেন যে আমি আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে গেছি, মানে কি আল্লাহ আমাকে দেখছেন। এইরকম একটা মানসিকতা নিয়ে দাঁড়ান, দেখেন আপনার মধ্যে ধৈর্য কাজ করবে, আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন। তাহলে নামাজে ধৈর্য লাগবে, ধৈর্য না হলে হবে না। এবার আল্লাহ একটা কথা বলছেন, হ্যাঁ শুনেন, দ্বিতীয় আয়াতটা কত ইন্টারেস্টিং আছে দেখেন। যদিও ওখানে একটু ভিন্ন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি ব্রেন থেকে ভালো করে ভাবেন যে আল্লাহ ধৈর্যের চ্যাপ্টার আলোচনা করতে করতে আবার এখানে শহীদের কথা ঢুকাচ্ছেন কেন? এখানে কোনো কারণ আছে, কি আছে? ওয়ালা তাকতুলু ওয়ালা তাকুলু ইউকতালু ফি সাবিলিল্লাহি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওরে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কাতাল হয়েছে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, খবরদার ওদেরকে তোমরা মৃত বলো না, ওরা মারা গিয়েছে এই শব্দটা তোমরা ব্যবহার করবে না। ওরা মরেনি, ওরা মরেনি, ওরা জীবিত আছে। কি করে জীবিত আছে ওটা আমি আল্লাহ জানি, তোমরা সেটা বুঝতে পারবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা ওটা বুঝতে পারবে না ওরা কেমন ভাবে আছে, একমাত্র আমার আল্লাহর কাছে ওটা খবর আছে। হাজি, সবরের আলোচনা করতে করতে আল্লাহ এখানে কেন শহীদের কথাটা নিয়ে আসলেন? শহীদের কথাটা কেন নিয়ে আসলেন একটু ভালো করে কান লাগান। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাদের মধ্যে এতটা সবর ছিল, এতটা তাদের মধ্যে ধৈর্য ছিল, এই ধৈর্য আপনি অবাক হয়ে যাবেন। এই ধৈর্য কেমন ধৈর্য, যে তারা দিনকে বাঁচানোর জন্য, ইসলামের জন্য তারা বিবিদেরকে ছেড়েছে, তারা মাতৃভূমি ছেড়েছে, তারা ভালো সংসারকে ছেড়েছে, ছেলে মেয়ে বাল বাচ্চাদেরকে তারা ছেড়েছে, তারপরে তারা নিজের জানটা পর্যন্ত দিয়েছে। তার মানে এখানে তারা কত বড় সবরশীল ছিল, তারা কতটা যে ধৈর্যশীল ছিল, যে এই ধৈর্যশীল, এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাদেরকে যুদ্ধে নিয়ে গেছেন। তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন, ওরে ধৈর্য দ্বারা ধরবে, তোমরা অধৈর্য যেন না হয়ে যায়। এই জন্য তোমরা সেই শহীদের ব্যাপারটাকে একটু ভাবনা নাও, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাদের কথাটাকে একটু ক্যাপচারে করো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিনকে বিয়ে করেন, বিয়ে করার সময় বিয়ে হয়েছে, নতুন বিবাহ, নতুন বিবি ঘরে নিয়ে এসেছেন। এখন বাসর রাত্রির সময়, এর মাঝে যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। অথচ তিনি দেখেন এদিকে স্বামী স্ত্রী একটা মধুর মিলন, বাসর ঘর, স্বামী স্ত্রী একটা প্রেম মহব্বত ভালোবাসা সম্প্রীতি, তাদের মধ্যে যে একটা মধুর মিলন, এটা তাদের মধ্যে যাবে। এমন সময় মিলন করার পরে একটা আওয়াজ ডাক পেলেন, নবীর ডাক পেলেন। কি ডাক? যে নবী যুদ্ধের মাঠে মারা গিয়েছেন, নাই বেঁচে নাই। যেমন এই কথা শোনা সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে গেলেন। কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে, কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে সেই জঙ্গে ওহদের। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ে
রাত্রে চলছি রনি বিদায় দাও আমারে রে যাব জঙ্গে ওহুদের দোয়া করে বিবি বলে না দোয়া করে বিবি বলে আল্লাহর দরবারে বিয়ে রাত্রে নবুসামি সপিলাম তোমারে রে সেই জঙ্গে ওহুদের কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদের যুদ্ধের ময়দান ওহুদের ময়দান যুদ্ধ শুরু হচ্ছে এমন সময় নবী নাই থাকবো না যখনই বাসর ঘরে শুনেছে নবী নাই নবী মারা গেছে হানজালা থাকতে পারছে না না নবী নাই আমি কি করে এখানে থাকি বিবি রে তুমি আমাকে এখনই বিদায় দাও ওহুদের ময়দান আমি ছুটে চললাম তলোয়ার খানটাকে নিলাম বিবি বলছে স্বামী আমার আপনি এখন অপবিত্র অবস্থায় আছেন আপনি এখন নাপাক অবস্থায় আছেন তো আপনি অন্তত আগে গোসল করে যান বলছে না বিবি রে আমার কাছে গোসল করার সময় নাই নবী না এটা মানতে পারি না তিনি ওহুদের ময়দানে ছুটতে লাগলেন তলোয়ারটাকে নিয়ে চলে গেলেন ওহুদের ময়দানে এমন সময় তিনি কাফেরের সঙ্গে লড়াই করে তিনি শহীদ হয়ে গেলেন দুনিয়া ছেড়ে দিলেন যখন এই খবর পাওয়া বিবি যখন খবর পেয়েছে আমার স্বামী আর নাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে এবার বিশ্বনবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী গো আমার স্বামী নাপাক আছে কারণ আমার নবী নাপাক সে বাসর ঘরে আমার সঙ্গে মিলন করেছে ঠিকই পরে পরে আপনার খবর শুনেছে আপনি নাকি মারা গিয়েছেন আর হানজালা টিকতে পারে না ওহুদের ময়দানে দৌড়ান দিয়েছেন ও নবী গো আমার স্বামী নাপাক অবস্থায় আছে আপনি তাড়াতাড়ি করে তার গোসলের ব্যবস্থাটা করে দেন গোসলের ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করে দেন কারণ সে নাপাক অবস্থায় আছে কারণ শহীদ হয়ে আল্লাহ রাস্তায় যারা কাতাল হয়ে আপনার কিনা দুনিয়া ছেড়ে দেয় এক কথায় যারা শহীদ হয়েছে আল্লাহ রাস্তায় তাদের কিন্তু গোসল করানো হয় না ওই রক্ত মাখা শরীর দিয়ে তাদেরকে দাফন করে দেওয়া হয় কিন্তু হানজালা একটু ভিন্ন সে একটু নাপাক অবস্থায় আছে ওই জন্য তিনি সাহাবীকে বললেন ওরে আমার সাহাবী রে তোমরা লাগাও খোঁজ লাগাও আমার হানজালা কোনখানে আছে আমার হানজালাকে গোসল করাতে হবে হঠাৎ নবীজি হঠাৎ গায়েব নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইছে জান্নাতের পানিতে যখনই শুনলেন হানজালার গোসল কাতে হয়েছে ফেরেশতারা এসেছেন জান্নাতের পানি দিয়ে সেই হানজালাকে সুন্দর করে গোসল করে দিয়েছেন দেখা গেল তার মাথা দিয়ে যখন লাশটাকে ঢোঁড়া হলো দেখা গেল তার মাথা দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার মানে বোঝা গেল আসমানের ফেরেশতারা হানজালাকে গোসল করেছে কত তাদের মধ্যে কষ্ট শুধু ইসলামকে বোঝাতে কতটা ধৈর্য তাদের মধ্যে ছিল তাহলে এই কথাটাকে অন্তত স্মরণ করবে যে আমার আল্লাহ বলছেন রে এবার তোরাকে যে পরীক্ষা করব তো পরীক্ষা কটা লে ভালো করে এবার পরীক্ষা কটা গুনেলেন ভালো করে পরীক্ষা আসবে 5টা পরীক্ষা এই 5টা পরীক্ষাতে আমাদেরকে পাস হতে হবে এবার কি কি পরীক্ষা এটা আমাদেরকে জানতে হবে পরীক্ষায় কি কি আপনাকে পাস হতে হবে এবার 5টা পরীক্ষা আমি গুনছি ভালো করে ধরে নেন জীবনে কোনোদিন হাই উতাস করবেন না যদি হাই উতাস করেন একটা দোয়া শিখিয়ে দেবো একটা কোরআন থেকে একটা হাদিস থেকে এই দোয়াটাকে ভালো করে মুখস্থ করবেন তো বাড়ি যাবেন আর যদি না পারেন এরপর যদি মুখস্থ না হয় তাহলে মৌলবীর কাছে গিয়ে বলো না এই দুটা দোয়া শিখিয়ে দেন যদি খুব অধৈর্য হয়ে যান এই দোয়াটার উপরে কন্ট্রোল করবেন কারণ পৃথিবীতে যত বিপদ মুসিবত আসুক না কেন ধৈর্যের চাইতে আর বড় অস্ত্র নাই ধৈর্য হচ্ছে উটের পিঠের উপরে চড়ার মতো আবি ইবনে তালিব কি বলছেন
যে ধৈর্যের চড়াটা হচ্ছে পিঠের বা এক কথায় পশুর পিঠের উপরে চড়ার মতন, সব সময় এই যাব কিভাবে যাব নড়াচড়া করছি, তার মানে পৃথিবীর গতিটা ওই রকম। তাহলে আপনাকে সবসময় ধৈর্য রাখতে হবে। এক নাম্বার কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারপরে চলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন এই পাঁচটার উপরে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আর ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। পাঁচটা ধৈর্য গুনবেন ভালো করে, আর কি কি বুঝিয়ে দেবো। পাঁচটা, ওয়ালা তাকতুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ভালো করে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলেন এক নাম্বার পরীক্ষা, আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করো। ভয়, ওয়াল জু মানে অভাব, ক্ষুধা অভাব দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার ধন সম্পদ এই মাল দিয়ে আমি তোমাকে আল্লাহ পরীক্ষা করব। ওয়া নাকসিম মিন আমওয়ালি ওয়া আনফুস, এবং তোমার জান দিয়ে আমি পরীক্ষা করব। ওয়া সামারাত, এবং তোমার ফসল ফলাদি বাগান এগুলো দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। এবারে ভালো করে ধ্যান দিবেন। আপনার এই পাঁচটা জিনিস ধরেন আসতেই পারে, আসবে না কোন মানে নাই, মানুষের উপর আসবে না, আসবে। কখনো মাল, কখনো জান, কখনো ফল, বা আপনার চাষাবাদ নিয়ে পরীক্ষা হয় অনেক। এটা পাঁচটার মধ্যে আপনি গণ্ডিতে পড়বেনই পড়বেন। ছোট্ট করে একটা ছোট্ট করে একটা ঘটনা বলি, তাহলে আপনি এই জিনিসটা ভালো করে বুঝে নেবেন, তাহলে আমাকেও ধৈর্য ধারণ করতে হবে। ইব্রাহিম বিন আদহাম রাস্তা দিয়ে চলছেন, যেতে 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 একটা পথে বসা, সাইডে গাছতলায় বসা একজন ব্যক্তিকে মন খারাপ চিন্তিত অবস্থায় দেখছেন, এরকম করে বসে আছে। ইব্রাহিম বিন আদহাম বলছেন, কি ব্যাপার? এইরকম চিন্তায় মগ্ন হয়ে আছেন, মনে হয় কিছু কোনো মুসিবতে কোনো বিপদে আছেন, কোনো টেনশনে আপনি আছেন। বলছে হ্যাঁ। তো ইব্রাহিম বিন আদহাম বলছেন, ভাই আমি আপনাকে তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন, দিবেন কি? বলছেন বলেন কি আমাকে প্রশ্ন করবেন, আপনারাও ভালো করে মনে মনে বলবেন প্রশ্নটা আপনাদের কি দাঁড়ায়, উত্তরটা কি হয়। তিনটা প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন বলছেন, ভাই বলেন তো পৃথিবীতে যত কিছু হচ্ছে আর যত কিছু হওয়ার পিছনে আল্লাহর কোনো ইচ্ছা নাই, আল্লাহর ইচ্ছার বাইরে সব কিছু হচ্ছে। উত্তর কি হবে? আল্লাহ কি আল্লাহর ইচ্ছার বাইরে কি সব কিছু হচ্ছে নাকি? তখন ওই লোকটা বলছেন, না, আল্লাহর ইচ্ছা নাই আর এটা হচ্ছে, এটা কখনোই হতে পারে না। তাহলে আল্লাহর ইচ্ছার বাইরে যত পৃথিবীতে যতগুলো ঘটছে এটা কখনো নয়। একটা উত্তর দিলেন। দ্বিতীয় প্রশ্ন, ভাই বলেন তো আল্লাহ যে আপনাকে রুজি লিখে দিয়েছেন কতটুকু আপনি খাবেন, এক কথায় আপনার রুজি নির্ধারণ করা আছে, এই রুজিটা কি আপনি কোনোদিন বলতে পারবেন কি যে এই রুজিটা কেউ আপনার কেটে দিতে পারবে কে? বলছে না, রুজি এমনই একটা জিনিস, আপনাকে মিলে কথাটা বলে দিই, রুজি কত খাতারনাক। আমি মনে করছি কি খাবরে কি খাবরে, না না না, একজন ফার্সি কবি বলছেন, দো চিজ আদমি রাকাসাত জোরে জোর, দো চিজ আদমি রাকাসাত জোরে জোর, একে আবোদানা দেগার খাকে গর। পৃথিবীতে দুইটা জিনিস আছে, যেই দুইটা জিনিস কোনোদিন ভুলবে না। আমি আপনি যদি ভুলে যাই, ভাই বন্ধু বাপজি আপনাকে বলছে, আমি আপনি যদি ভুলে যাই, এই দুইটা জিনিস কিন্তু কোনোদিন ভুলবে না। এক নাম্বার কি ভুলবে না? আপনার মত। মত 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 কখন মরবেন আপনি ভাবেন আর না ভাবেন, যেদিন সময় আসবে সেদিন আপনার প্রাণ পাখিটা বেরিয়ে চলে যাবে। আর 2 নম্বর তিনি বলতে চাচ্ছেন, তোমার যে রুজি লেখা আছে যতটুকু তুমি খাবে, 60 বছর বাঁচবে, 60 বছরে কতটুকু পান করবে খাবে, এটাও আমি আল্লাহ লিখে রেখেছি। এটা পৃথিবীর কোনো মাস্তান, কোনো
বেঈমান, এটা কেউ কাটতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। তো ইব্রাহিম বিন আদম বলছেন যে তোমার যদি রুজি লেখা আছে বলো তো এই রুজিটাকে কেউ কাটতে পারবে? তো বলছেন না, কেউ কাটতে পারবে না। নাম্বার 3 নাম্বার প্রশ্ন, বলেন তো আপনাকে যে আল্লাহ আয়ু দিয়েছেন, যে সময়টা তোমার বেঁধে দিয়েছেন, এই সময়টা কি কেউ কমিয়ে নিতে পারবে কিনা? তো ওই লোকটা বলছেন না, কমাতে পারবে না। তখন ইব্রাহিম বিন আদম বলছেন ওরে ভাই রে, তাহলে মন খারাপ করার কি আছে? তুমি 3টার উপরে যে বিশ্বাস নিয়ে এসেছো, তুমি ভালোভাবে উত্তর দিতে পেরেছো, তাহলে তোমার গাছের তলায় বসে চিন্তা করার কিছু নাই। আর ইমানদার মুমিন কোনোদিন চিন্তা করবে না, সব সময় আল্লাহর উপরে ভরসা করবে। পারস্যের এক রাজা একজন আলেমকে ধরেছেন, জেলে ভরে দিয়েছেন, ভরে দিয়ে বলছে ওই খবরদার ওকে খাবার দিবে না, শুধু রোজ প্রতিদিন 2টা করে রুটি দিবি, রুটির সাথে লবণ দিবি, রুটি দিবি আর লবণ দিবি, তার পানিও দিবি না, কোনো খাবার ওকে দেওয়া হবে না, শুধু দিতে হবে 2টো রুটি আর লবণ। 2-4 দিন হয়ে গেল, বুঝলেন? 2-4 দিন লবণ আর রুটি খাচ্ছে। প্রজারা কইছে হ্যাঁ লোকটা কেমন করে টিকা আছে। রাজাকে বলছে রাজা মশাই কাকে ধরেছেন? ই তো রুটি আর লবণ দিয়েছেন, তাও দেখছি শরীর চাঙ্গা হয়ে আছে, ভালো হয়ে আছে। রাজা বলছে চত আর কেরামতটা দেখি গে। কেরামত দিয়ে বলছে হারে ভাই, তোকে যে কোনোদিন খাবার দেয় না, রুটি আর এই কি নিয়ে আছো, এই লবণ দিছি, তাও তো শরীরটা পারফেক্ট হয়ে আছে, কি ব্যাপারটা? তখন ও আলেমটা বলছে আমার কাছে এমন একটা মন্ত্র আছে, এমন একটা জাদু আছে, এমন একটা ওষুধ আছে, এটা 6টি সংমিশ্রণের ওষুধ, 6টি সংমিশ্রণের ওষুধ, ভালো করে কাজে লাগান, কাজে লাগবে কথাগুলো, খুবই গুরুত্বপূর্ণ কথা। লোকটা বলছে আমার কাছে 6টি সংমিশ্রণ খাবার আছে, সময় আছে তো 6টা সংমিশ্রণ যুক্ত জিনিস আছে, ঔষধ আমার কাছে, ওই জন্য আমার শরীর ঠিক আছে। রাজা বলছে বলে দাও, বলো 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 না, কি তুমি মন্ত্র লিয়ে আছো গো, কি ওষুধ একবার বলো তো। তখন ওই রাজা পারস্যের রাজাকে বলছে রাজা মশাই, আমি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি, আমি আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখি যে আল্লাহ আল্লাহ আমার কিছু না কিছু করবেন, কিছু না কিছু ভালো দিক করবেন, একমাত্র আমি পূর্ণ আল্লাহর উপরে ভরসা রাখলাম, আমি আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করি না। 2 নাম্বার তিনি বলছেন যে আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে, এর বাইরে কিছুই হবে না। 3 নাম্বার তিনি বলছেন যে আমাকে ধৈর্যের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে আমাকে ধৈর্যের অটল থাকতে হবে। আমি যে জেলে আছি এটা আমার পরীক্ষা, এটা আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, আর এই পরীক্ষার মাধ্যমে আমি ধৈর্য ধারণ করলাম। 4 নম্বর বলছেন সহনশীলতা হতে হবে, যদি আমি সহনশীলতা হয় তাহলে এখানে কিন্তু কল্যাণ আছে, এখানে কামিয়াবি আছে। 5 নাম্বার তিনি বলছেন 5 নাম্বার বলছেন যে তাকদিরে যেটা আপনার আল্লাহ তাআলা আমাকে লিখে রেখেছেন না। 5 নাম্বার তিনি বলছেন যে আমি যে অবস্থায় আছি এই অবস্থাটা হয়তো একটু খারাপ হতে পারে, আল্লাহ আমাকে এর চাইতে আরো খারাপ অবস্থায় নিয়ে যেতে পারতেন। আমি যে অবস্থায় আছি হতে পারে আল্লাহ হয়তো আমাকে আরো কোনো খারাপ অবস্থায় নিয়ে চলে যেতে পারেন, এই জন্য আমি এর উপরে অটল থেকে গেছি, ধৈর্য রেখে দিয়েছি যে আমার যে সময়সীমাটা যাচ্ছে, আমি যে অবস্থায় থাকি না কেন এটা আমার আল্লাহর জন্য ঠিক করেছেন। 6 নাম্বার তিনি বলছেন আমি যে এই বিপদে হয়েছি, আমি যে এই মুসিবতে পড়েছি, ঠিক আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। আজকে আমি বিপদে আছি, যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন সে আল্লাহ আমাকে বাঁচাবে, উদ্ধার করবে। আর যখনই এই 6টা কাজ বলে দিল, রাজা বলছেন ওরে প্রজারা, ওরে দারোয়ান, তুমি দয়া করে এই আলেমটাকে ছেড়ে দাও, এ কোনোদিন সবল হবে না, সব সময় সে সবল থাকবে। রাজা ছেড়ে দিলে ওকে, এই 6টা কথা শুনে ছেড়ে দিলাম। তাহলে আপনাকে ধৈর্য রাখতে হবে। এবার 5টা পরীক্ষাটা গুণাচ্ছি, দেখেন আর গুরুত্বপূর্ণ একটা দিকে যেতে হবে। তো 5টা জিনিস কি বলা, নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। 1 নাম্বার আল্লাহ বলছেন খফ, ভয়। আল্লাহ বলছেন তোমাকে ভয় দিয়ে আমি পরীক্ষা করব রে। তোমার দুনিয়াতে যত রকমের ভয়, ভারতবর্ষে এখন দেখেন মুসলিম আর
হিন্দু নিয়ে একটা দাঙ্গা, বাংলাদেশ আর ভারত নিয়ে একটা দাঙ্গা শুরু হয়ে গেছে। এত বড় দাঙ্গা আপনাকে কি বলবো। কৌশলে এখন আপনার কিনা আরএসএস বর্জঙ্গ দল এত কৌশল করছে মুসলিমদেরকে মারার জন্য, মুসলিমদেরকে নিস্তেজ করার জন্য, তাদের জায়গাকে দখল করার জন্য, মসজিদকে দখল করার জন্য, মাদ্রাসাকে দখল করার জন্য, ভালো ভালো ঐতিহাসিক জায়গাগুলোকে দখল করার জন্য কত তারা পরিকল্পনা করছে। আল্লাহ বলছেন ঘাবড়াস না রে, এরা তোদের অনেক নিয়ে হয়রানি করছে, ওটা ওরা নয় বরং আমি আল্লাহ ওদের মাধ্যমে তাই করাচ্ছে। আল্লাহ বলছেন খফ, আমি আল্লাহ তোকে ভয় ভীতি দিব, রাজনৈতিক ভয় দেব, আমি তোকে আপনার কিনা রোগ মহামারী দিয়ে তোকে আমি ভয় দেব, বিভিন্ন দিক দিকে ভয় আসবে। তবে বান্দারে ভয় যতই আসুক না কেন খবরদার আমাকে তোরা ছাড়িস না, আমাকে তোরা ছাড়িস না। আচ্ছা বলেন তো একটা কথা বলে, বাবরি মসজিদ নিয়ে প্রত্যেক বছরই আপনার আন্দোলন হয়, প্রত্যেক বছরই কিন্তু আপনার ঝড় ওঠে, কিন্তু বলেন তো বাবরি মসজিদ বেদখল হলো কেন? তার আগে একটা কথা বলি, আমরা মুসলমান নিজেরাই বাবরি মসজিদকে ধ্বংস করেছি। মৌলভী সাহেব বলছেন কোন দিকে ঘোরাচ্ছেন গো, যেলাম ভিডিওতে দেখনু যে সব ওই গিওরা ওই হিন্দু যারা আরএসএস যারা বজরঙ্গ ওরা এগুলা ভেঙেছে, হাঁড়া কুন্ডে ভাঙনু বুঝেননি আপনি মেন জায়গায়। আল্লাহ বলছেন খপ ভয় দিয়ে পরীক্ষা করব, কিন্তু আমরা কোথায় কি ভয় বলেন তো? কিছুদিন আগে গত বছর তার আগে বছর কি হলো, এনআরসি নিয়ে গন্ডগোল হয়েছে না হয়নি? হয়েছে। কি গন্ডগোল? যার ৬২ ওই সন ওগুলো আগের যে জমি জায়গা, যে জমিগুলো রেকর্ডগুলো আছে, জমি জায়গা ঠিক আছে কিনা, কার নামে আছে সব খরিদ করে মানে তদন্ত করে দেখা হবে কে দেশি আর কে বিদেশি। শুধু তাই নয়, আধার কার্ডের নাম ঠিক আছে কিনা, জন্ম সার্টিফিকেট আছে কিনা। অনেকেরই জন্ম সার্টিফিকেট নাই, 20 বছর 30 বছর আগেকার লোকের নাই, ওগুলোও তালাশ করবে আছে কিনা। তাহলে এগুলা কেন করবে? এবার আপনি কি করলেন, আধার কার্ডটাকে নিলেন, জন্ম সার্টিফিকেট নিলেন, বেটার নাম ভুল, আমার নাম ভুল, কোথায় যাব? তো কম্পিউটারের দোকান মানলাম দৌড়। যখন ওই 2-4 বছর আগে বক্তা যখন ছিলাম না, তখন কিন্তু মসজিদের ইমামতি করতাম, আর সেই জায়গায় টাউন এলাকা আজান হচ্ছে, জোহরে আজান, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নেবে তো, শান্তি নেবে তো, মসজিদে এসো। এরপরে দেখেন যেদিনকে ওরা সব মুসলমান আধার কার্ড ঠিক করার জন্য লাইন দিয়েছিল, লম্বা লম্বা লাইন, সেদিনকে জোহরের আজান হয়েছিল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, যদি অশান্তি থেকে মুক্তি পেতে চাও তো নামাজের দিকে এসো। সেদিনকে দেখলাম আজান হলো ঠিকই, ওই লোকটিকে একটাও মসজিদে পেলাম না। নামাজ পড়বে না, নাম লিয়া পড়ে আছি, লাইন দিয়ে আছি, ফের খাইতে পাইনি, বিকালে যা খাবো, লাইন ঠিক করছি, এখন নাম ঠিক করছি। আচ্ছা নাম ঠিক করো, নামাজটা তো ধরো, ফের লাগাও। তার মানে মোদি চাচাকে যত ভয় করে আল্লাহকে ভয় করে। মোদি চাচাকেও যতটা ভয় করেছে যে আমাকে বাংলাদেশে ধরবে, জেলখানাতে ভরবে, বেটার মুখ দেখতে পাবো না, মুখ তোমার খাইতে দিবে না, লম্বা লম্বা করে ধরে রাখবে, তো ওই ভয়ে ও এগুলোর নাম ঠিক করছে। কিন্তু আমার আল্লাহ বলছেন কি, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন মসজিদে আয়, ভয় ভীতি নিয়ে মসজিদে ঢুকে যা, আমি আল্লাহ বাকি দায়িত্ব আমি আল্লাহ দেখে নেব রে, আমি আল্লাহ বাকি দায়িত্ব দেখে নেব। তার মানে আমরা আল্লাহকে ছেড়েছি, আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায় লাঞ্ছিত মুসলিম আজ তারা, লাঞ্ছিত মুসলিম আজ তারা। এককালীন আল্লাহকে ভয় করে তারা পৃথিবী শাসন করেছিল মুসলমানেরা, 900 বছর পর্যন্ত তারা শাসন করেছে মুসলিমরা। কিন্তু আজকে বর্তমানের মুসলমান মসজিদকে আমরা ছেড়ে দিয়েছে, এখন বলছি বাবরি মসজিদ ধ্বংস হলো, এর জন্য লড়াই করতে হবে। ওরে ভাই
তোমার পায়ে দুটা ধরে বলি, তুমি যে বলছো বাবরি মসজিদকে রক্ষা করবে, কিভাবে করবে? তোমার মসজিদের তো তোমার নিজের খবর নাই, তোমার মসজিদ তো নিজের খবর নাই। জোহর যায়, আসর যায়, মাগরিবে এশা পর্যন্ত যায়, একবারও তো জোহরে ঢুকলে না, আসরে পর্যন্ত ঢুকলে না, আর মিছিলে এসে গলাবাজি করো বাবরি মসজিদ ভেঙেছে। কোন লাভ হবে? কিছুই লাভ হবে না। মসজিদটাকে আগে ধরো। আল্লাহ বলছেন ভয়, খৌফ, ভয় দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। ওয়াল জু মানে অভাব। আল্লাহ বলছেন আমি তোমাকে অভাব দিয়ে পরীক্ষা করব রে, তোমার পরীক্ষা দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। অভাব দিব। কি অভাব? হঠাৎ করে তোমার 10 লাখ টাকা হারিয়ে যাবে, অভাবে পড়ে যাবে। হঠাৎ করে তোমার বাড়িটা ঝড়ে উড়ে যাবে, অভাব চলে আসবে। আহা, কি অভাবে পড়লাম। না না না, অভাব চলে গেলে হবে না। আল্লাহ বলছেন তোমার অভাবটা যাবে ঠিকই, এটা আমার আলা পরীক্ষা।